120 বছর আগেও আকাশে ওড়া স্বপ্ন ছিল মানুষের কাছে। এখন সারা দুনিয়ায় কোটি মানুষের যাতায়াতের অন্যতম পথ হচ্ছে আকাশপথ। বাতাসে ভেসে ভেসে এক দেশ থেকে অন্য দেশে মানুষজনকে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু খেয়াল করেছেন কি, অনেক সময় একই গন্তব্যে যেতে একরকম সময় লাগে, ফেরত আসতে আরো বেশি বা কম সময় লাগে। যদি উদাহরণ হিসেবে বলা যায়, ঢাকা থেকে কাতার যেতে সময় লাগে প্রায় 6 ঘন্টা, অন্যদিকে কাতার থেকে ঢাকায় আসতে সময় লাগে প্রায় 5 ঘন্টা। গন্তব্য একই হলেও সময়ের পার্থক্য প্রায় 1 ঘন্টা। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে হাজির হয়েছি বিমানের ককপিটে। আকাশে উড়ে যেতে যেতে ককপিটে বসে এই বিষয়ে জানালেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান। এটার মূল কারণ হচ্ছে উইন্ড ভেলোসিটি। আপনি যখন যাচ্ছেন তখন যদি উইন্ডটা, আপনি যেটাকে আমরা বলি প্রতিকূল বাতাস, না হ্যাঁ, হেডউইন্ড যখন থাকবে, তখন মনে করেন আপনার স্পিড আছে 400 নটিক্যাল মাইলস পার আওয়ার। এখন আপনার উইন্ড যদি থাকে 150 মাইলস পার আওয়ার, তাহলে আপনার স্পিডটা অটোমেটিক্যালি ওই 150 মাইনাস হয়ে যাচ্ছে। সো একই রুটে আপনি যখন ফিরতি ফ্লাইটে যখন আপনি আসছেন, তখন আপনার স্পিড যদি হয় 400, ওটার সাথে যদি আরও 150 অ্যাড হয়, আপনার পিছন থেকে পুশ করে, দ্যাট মিনস আপনার স্পিড তখন হয়ে গেল 550। তো যে কারণে হয় কি, আপনার সময়টা কম বেশি হয়। যে কারণে আপনি যাওয়ার সময় যে সময়টা লাগে, আসার সময় ডেফিনেটলি তখন অনেক কম সময় লাগে। এটাই মূল কারণ। এখানে আমাদের স্পিড বাড়ানো কমানোর কোনো কিছু নাই। আকাশপথে অনেক সময় খারাপ আবহাওয়ার মধ্য দিয়ে যেতে হয়, আর সে কারণেও গতিপথ পরিবর্তনের কারণেও সময় কম বেশি লাগে বলে জানালেন এই পাইলট। খারাপ আবহাওয়া যদি থাকে বলতে, আপনি যদি বলেন ক্লাউডের কথা বলেন বা টার্বুলেন্ট এরিয়ার কথা বলেন, সেক্ষেত্রে ডেফিনেটলি আমরা যে নর্মাল স্পিডে ফ্লাই করি, ওই স্পিডে তখন ফ্লাই করতে পারবো না। সেক্ষেত্রে আমাদেরকে টার্বুলেন্স স্পিডে ফ্লাই করতে হবে, উইচ ইজ নর্মাল দ্যান দি লোয়ার দ্যান দি নর্মাল স্পিড। হ্যাঁ, একটু কম থাকে, যে কারণে সময়টা তখন একটু বেশি লাগে, ফুয়েল কনজাম্পশন একটু বেশি হয়। বিকজ অনেক সময় আমাদেরকে একটু ডেভিয়েট করে তারপরে যেতে হয়, ডানে বায়ে ঘুরে একটু যেতে হয়, যে কারণে সময়টা একটু বেশি লেগে যায়।